আমাদের মতো হাউসওয়াইফদের সকাল থেকে সন্ধে কিভাবে যে হয়ে যায় সে আমরাই বুঝি। বলুন, সংসারটা সামলানো কি আর কম কথা? কত কাজ থাকে বলুন তো। রান্না বান্না আছে, ঘরের কাজকর্ম আছে, সাজানো গোছানো, লোকলৌকিকতা, পুজো পার্বণ সবই থাকে। চলুন ছাদে যাওয়া যাক। ছাদে আমার কিছু ফুলের গাছ লাগানো আছে, যেগুলো আমার পুজো দেওয়ার জন্য যথেষ্ট। ফুলগুলো তোলা হয়ে গেছে। এই ফুলগুলোকে আমি এইভাবে জানলার কাছে রেখে দিই। আর জানেন, সকাল সকাল স্নান করলেই না আমার ঠান্ডা লেগে যায়, সেই জন্য একটু বেলার দিকে পুজো দিই। আর ফুলগুলোতে একটু জল ছিটিয়ে রাখলে না বেশ অনেকক্ষণ ফ্রেশ হয়ে থাকে। তার জন্য আছে তুলসী পাতা, দুব্ব, এই দেখুন এটি আমার লক্ষ্মী জবা, করবী সবই আছে। আর সিঁড়ি দিয়ে নামতেই আমাদের একটি ইরিকা প্লাম ট্রি এখানে রাখা। আর সেখানেই হয়েছে প্রচুর নয়নতারার গাছ। নয়নতারার গাছগুলো দেখলে ভাববেন কি সারিবদ্ধভাবে লাগানো, কিন্তু আমাদের লাগানো নয়, এগুলো না নিজে নিজেই হয়েছে। আর যেহেতু এখন ঠান্ডা একটু পড়ার জন্য ফুলের সাইজগুলো ছোট হয়ে গেছে, নাহলে কিন্তু বেশ বড় বড় সাইজের ফুল হয়ে থাকে। এত ভালো লাগে দেখতে। রৌদ্র এর ওপর যখন পড়ে দেখলে মনে হয় যেন তারা যেন খুশিতে নাচছে। আমারও দেখতে ভীষণ ভালো লাগে। এই দেখুন, এখন ফুলের সাইজগুলো ছোট, যেহেতু একটু ঠান্ডা পড়েছে। চলুন ঘরের দিকে যাওয়া যাক। ঘরে কি আর কাজ কি কম পড়ে আছে? আমার আবার সপ্তাহে 2 দিন করে করে আমি পেতলের জিনিসগুলো পরিষ্কার করি। যেরকম ঠাকুর বাসনগুলো থাকে সেগুলো পেতলেরই থাকে, সেগুলো আমি পুজো দেওয়ার সময় 2 দিন ছেড়ে ছেড়ে এগুলোকে আমি যে কোনো ডিটারজেন্ট নয়, কোনো ডিশওয়াশ কিংবা এরকম একটু লেবু দিয়ে দুটোকে একসাথে মিলিয়ে যদি আপনি পেতলের জিনিস সপ্তাহে 2বার করে পরিষ্কার করতে পারেন, তাহলে দেখবেন আপনার পেতলের জিনিস পরিষ্কার করা কোনো ব্যাপারই নয়। যেহেতু আমার সপ্তাহে 2 দিন করে আমি পরিষ্কার করি, যার জন্য বেশি মেহনত করতে লাগে না। আর এই দেখুন, এই শোপিসটা আমার বেশ অনেক দিন হলো পরিষ্কার করা হয়নি, তাই এটাকে পরিষ্কার করলেই আপনাদেরকে দেখে বোঝানো যাবে যে কিভাবে এটা পরিষ্কার হচ্ছে। আর আরেকটু লেবুর রস দিয়ে দিলাম, যেহেতু এটা প্রচুর অপরিষ্কার হয়েছিল। এই দেখুন কেমন পরিষ্কার হয়েছে। তো আপনারাও পেতলের জিনিসগুলো কিন্তু একটু যে কোনো প্রিল কিংবা যে কোনো ডিশওয়াশ দিয়ে এবং লেবুর রস দিয়ে একটু পরিষ্কার করলেই দেখবেন বিনা মেহনতে সুন্দর পরিষ্কার হবে। আর তেঁতুল দিয়েও কিন্তু পরিষ্কার হয়, কিন্তু প্রচুর নোংরা হয়ে যায়। আর এটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন একটি কাজ, যে লেবু আর যে কোনো একটু ডিশওয়াশ দিয়ে পরিষ্কার করলেই দেখবেন এইভাবে পরিষ্কার থাকবে। তবে সপ্তাহে কিন্তু 2 দিন করে করলেই যথেষ্ট। আর এগুলোকে একটু রৌদ্র দেখিয়ে নিতে হবে। এগুলো মোছার কিন্তু দরকার নেই, নাহলে কিন্তু জলের দাগ হবে। 10 মিনিট রৌদ্র দেখে নিলেই যথেষ্ট। এই দেখুন জানলাতে আমাদের নেটিং করা। নেটিং করার জন্য কোনো কাকপক্ষীও আসে না, আর এগুলো দিতেও সুবিধে হয়। আর দেখুন বাজারে প্রচুর আপেল এসছে, আর একটি করে কিন্তু আপেল অতি অবশ্যই খাবেন, যেটা শরীরের জন্য খুব ভালো। আমার পুজো হয়ে গেছে, আর ঘরের ফুল দিয়ে যখন পুজো করা হয় না, মনটা দেখবেন খুব শান্তি লাগে। তা আপনারাও কিন্তু কিছু গাছ কিন্তু ছাদে লাগিয়ে রাখবেন কিংবা বাগানে লাগাবেন। এই যে দেখুন আমার শোপিসটা পরিষ্কার হয়ে গেছে। আর আমার ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, তাতে আমি পরবর্তী ভিডিও দিতে একটা আলাদা উৎসাহ পাবো। দেখুন আমাদের মতো হাউসওয়াইফরা কীভাবে সংসার সামলে রাখে, সেটাই আজকে আপনাদেরকে শেয়ার করলাম। ধন্যবাদ।